এবার আমাদের 12 তারিখে কি সবার মনে আছে তো, না আবার ভুলে গেছেন কেউ? 12 তারিখে নির্বাচন, এটা কি মনে আছে না ভুলে গেছেন? এটা যেমন মনে আছে, আর এমপি হইলেই তো বিদেশে বাড়ি হয়, বিদেশে বাড়ি হয়। ইনশাআল্লাহ বাংলাদেশে এই চান্স আর কেউ পাবে না। বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশে এখন কেউ বিদেশে বাড়ি বানাইতে 1000 বার চিন্তা করবে, 1000 বার। এই খেলা শেষ, এই তামাশা শেষ। আলহামদুলিল্লাহ, এই তামাশা বাংলাদেশ থেকে বিদায় নিছে 5 আগস্টে। এটা আর বাংলাদেশে কি ইনশাআল্লাহ বাংলাদেশ আর এইটা কেউ স্বপ্ন দেখবে না। এই জন্য রব্বে কারীম এই 2 আয়াত শুরু করেছেন কাদ আফলাহা, এক শব্দ দিয়ে। শব্দটা পড়ুন তো সবাই, কাদ আফলাহা। আবার বলেন কাদ আফলাহা। এই শব্দের অর্থ সফল হয়েই গেছে। বলেন সফল হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। তাহলে রব যদি বলেন কামিয়াব হয়ে গেছে, এটা কতটা নিশ্চিত? আজকে যদি বাংলাদেশের কোন দলের ব্যাপারে আমেরিকা বলে কামিয়াব হয়ে গেছে, ওই দলটা কেমন সফল হবে নির্বাচনে? যদি ডক্টর ইউনূস কোন প্রার্থীকে ডেকে বলে এটা এবার সফল হয়ে গেছে, এবার এই প্রার্থীটা কেমন সফল হবে? লেকিন এই সফলতা সফলতা নয়, যেই সফলতার পরে আবার ব্যর্থতা আসে, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে আবার দেশ ছেড়ে পালাতে হয়, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে আবার ফাঁসির রায় হয়, এই সফলতা সফলতা নয়। ওই সফলতাই সফলতা, যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা নাই। যেই সফলতার পরে আর জীবনে মৌত নাই, মৃত্যু নাই। যেই সফলতার পরে জীবনে আর কোনো বার্ধক্য নাই। যেই সফলতার পরে জীবনে আর কোনো অসুস্থতা নাই। যেই সফলতার পরে জওয়ানিতে জীবনে আর কখনো ভাটা পড়বে না, এটা হলো সফলতা। এটা হলো কি বলেন? সফলতা। রব্বে কারীম এখানে কাদ শব্দ যোগ করেছেন। কাদ মানে অবশ্যই, আর আফলাহা মানে সফল হয়েই গেছে। রব যাকে বলবেন সফল হয়ে গেছে, সে কতটা সফল? সেই শতভাগ সফল। আমরা সফলতা বলতে বুঝি ইনি সফল বক্তা, ইনি সফল পীর, ইনি সফল শিক্ষক, ইনি সফল এমপি, ইনি সফল মন্ত্রী। লেকিন এই সব সফলতার পরে আবার ব্যর্থতা আসতে পারে। লেকিন রব যাকে সফল বলেছেন, এরপরে আর কোনো ব্যর্থতা নাই। এখন প্রশ্ন তো হবে, রব যা কাকে বলেছেন সফল হয়েই গেছে, সফল হয়েই গেছে, এটা রব কাকে বলেছেন? রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। আমি প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি, এই নফসকে যে পরিচ্ছন্ন করেছে সে সফল হয়েই গেছে। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন সে সফল হয়ে গেছে। নফসকে যে পরিষ্কার করেছে সে কি হয়ে গেছে? আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি, ওই নফসের মধ্যে 2টা যোগ্যতা আমি দিয়েছি। বলেন নফসের মধ্যে কয়টা যোগ্যতা দেওয়া আছে? 2 যোগ্যতা দেওয়া আছে। একটা হলো গুনাহের যোগ্যতা, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা। বলেন গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। আপনারা যে জমিনে বসে আছেন, এখানে কিছু ঘাস আছে কিনা? ঘাস কে লাগিয়েছে? অটোমেটিক, কেউ লাগাতে হয় নাই। বলেন ঘাস কেউ কি করতে হয় নাই? লাগাতে হয় না। বলেন ঘাস লাগাতে হয় না। বলেন আবার বলেন, ঘাস কি করতে হয় না? আগাছা লাগাতে হয় না। আগাছা লাগাতে হয় না।
ফসল লাগাতে হয়। জমিনের যেমন দুই যোগ্যতা, আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, ফসলের যোগ্যতার জন্য মেহনত লাগে। ঠিক আল্লাহ তাআলা প্রতিটা নফসকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, আর হলো নেকির যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না, নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে। আমাদের কারি আবু রায়হান আলহামদুলিল্লাহ, সে যেই সুন্দর তেলাওয়াত করেছে, আপনি কি মনে করেন এটা কোনো মেহনত ছাড়া হয়ে গেছে? জোরে বলেন, কোনো মেহনত ছাড়া হয়ে গেছে না মেহনত লাগছে? তাইলে বোঝা গেছে মেহনত হইলে জমিনে গোলাপ ফুটে, মেহনত হলে জমিনে গোলাপ হয়, মেহনত হলে জমিনে বেলি হয়, মেহনত হলে জমিনে আঙ্গুর হয়, মেহনত হলে জমিনে ড্রাগন হয়, আর মেহনত না হলে জমিনে কি হয়? আগাছা হয়। আগাছার জন্য মেহনত লাগে না, ড্রাগনের জন্য মেহনত লাগে। ঠিক তেমনি ভাবে কোরআনের জন্য মেহনত লাগে, কোরআনের জন্য মেহনত লাগে। আগাছার জন্য আর গুনাহের জন্য মেহনত লাগে না। গুনাহের জন্য কি লাগে না বলেন? শুধু ছেড়ে দিলেই হয়, অযথা ছেড়ে দিলেই হয়। জমিনকে কোনো মেহনত ছাড়া অযথা ছেড়ে দিলেই এটা জঙ্গল হয়ে যায়, এটা ঘাস হয়ে যায়, এটা আগাছা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। জঙ্গল হওয়ার পরে প্রথম এটার মধ্যে বিড়াল আশ্রয় নেয়, এরপরে কুকুর আশ্রয় নেয়, এরপরে শিয়ালে আশ্রয় নেয়, এরপরে ভাগ বল্লুক আশ্রয় নেয়। কি ভাই, কখন জমিনে ভাগ বল্লুক আশ্রয় নেয়? জঙ্গল হওয়ার পরে। জঙ্গল হয় কখন? জমিনকে ছেড়ে দিলে, নফসকে ছেড়ে দিলে, নফসকে অযথা ছেড়ে দিলে, নফসকে শুধুই ছেড়ে দিলে নফসে জঙ্গল হয়ে যায়। এটার মধ্যে শিয়ালে বাসা বাঁধে, এটার মধ্যে বাঘে বাসা বাঁধে, শেষ পর্যন্ত এটার মধ্যে আর কেউ ঢুকতেই পারে না। আর এটাকে যদি মেহনত করে তাহলে ফসল হয়। এই নফসেরকে মেহনত করলে সিদ্দিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বলে নফসের উপরে মেহনত করলে কি হওয়া যায়? সিদ্দিক হওয়া যায়। নফসের উপরে মেহনত করলে ওলি হওয়া যায়। নফসের উপরে মেহনত করলে আবু রায়হান হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটার উপরে মেহনত করলে কি হওয়া যায় বলেন? আবু রায়হান হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মেহনত ছেড়ে দিলে বিড়িখোর হওয়া যায়, বিড়িখোর হওয়া যায়, জুয়া খেলনেওয়ালা হওয়া যায়, ফটকা হওয়া যায়, রিক্সাওয়ালা হওয়া যায়। রিক্সাওয়ালারা কি পরিমাণ মেহনত করছে নফসের উপরে? এদেশের অটোওয়ালারা নফসের উপরে কি পরিমাণ মেহনত করছে? জোরে বলে না। নফসের উপরে মেহনত করলে অটোওয়ালা হওয়া যায় না, মেহনত ছাড়াই অটোওয়ালা হওয়া যায়। মেহনত ছাড়াই কি হওয়া যায় বলেন? এদেশের যারা রাস্তাঘাটে আচ্ছা, এদেশের রাস্তাঘাটে ঢাকার অলিতে গলিতে হাজার হাজার যুবক ঘুরে কিনা, যাদের কোনো ঠিকানা নাই, এরকম যুবক আছে না নাই বলেন না? এরা কারা? এটা নফসের উপরে মেহনত করে নাই। নফসের উপরে কি করে নাই বলেন? নফসের উপরে মেহনত করে নাই। তাইলে বোঝা গেছে নফসের উপরে যদি মেহনত করে এটা সিদ্দিক হইতে পারে। এটা কি হইতে পারে? সিদ্দিক হইতে পারে। এটা আউলিয়ায়ে মুকাররাবিন হইতে পারে, এটা আউলিয়ায়ে ইকরাম হইতে পারে, এটা জামানার ইমাম আজম আবু হানিফা হইতে পারে। কি ভাই? আর নফস যদি ছেড়ে দেয় বলেন, এটা যদি ছেড়ে দেয়, আগাছা মানে বলো চোর, ডাকাত, বদমাশ, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ হইতে পারে না? পারে না বলেন? চাঁদাবাজরা কবে নফসের উপরে মেহনত করছে? তাহলে বোঝা গেছে এখানে একটা জিনিস আছে। এখানে একটা কি আছে বলেন? এখানে একটা জিনিস লাগানো আছে, এখানে একটা জিনিস লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু একটা রাখা আছে যেটার উপরে মেহনত করলে দামি হওয়া যায়, যেটার উপরে মেহনত করলে কি হওয়া যায়? দামি হওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষগুলো কামিয়াব হয়ে গেছে যারা নফসকে পরিচ্ছন্ন করেছে। এবার রব্বে কারীম বলেন নফসকে পরিষ্কার করেছে কারা? এটা বুঝবা কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন যারা দুই কাজ করে, এক নম্বরে জিকির করে, দুই নম্বরে নামাজ পড়ে। বলো জিকির নামাজ, বলো নামাজ জিকির। একবার বলতে হবে আগে, আবার বলতে হবে পরে। বলে হুজুর এটা বেশ কম কেন বললেন? এই বেশ কম পরে বলবো। বলেন নামাজ জিকির, জিকির নামাজ।
জিকির করতে করতে নামাজ, নামাজ পড়তে পড়তে জিকির। ফজর থেকে জোহর জিকির, এরপরে জোহর, আবার জিকির, এরপরে আসর, আবার জিকির, এরপরে মাগরিব, আবার জিকির, এরপরে এশা, আবার জিকির, এরপরে ফজর। ফজর। তাহলে আমার জিন্দেগির কাজ কি বলো? জিকির, নামাজ, জিকির। বলো মানে কি? মানে কি? নামাজের আগেও জিকির, নামাজের পরেও জিকির, মধ্যখানে কি? নামাজ। তাহলে সফলকে জিকির, নামাজ, জিকিরওয়ালা সফল। সুবহানাল্লাহ বলেন। কি ওয়ালা সফল বলেন? বলেন জিকির, নামাজ, জিকির, জিকির, নামাজ, জিকির, এই কাজ করনেওয়ালা সফল। সুবহানাল্লাহ। আবু রায়হান যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আসমান আর জমিন, এই আসমান আর জমিন, এই রাত আর দিনের ব্যবধানের মধ্যে রয়ে গেছে আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আল্লাহ তাআলার পরিচয় রয়ে গেছে। কাদের জন্য পরিচয় রয়ে গেছে? লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য পরিচয় রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, বুদ্ধিমান কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা না জিকির করে কিয়ামা, হাঁটতে হাঁটতে জিকির করে, কুউদা বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করে। বলেন বুদ্ধিমান কারা? হাঁটতে হাঁটতে জিকির করে। বলেন বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। আল্লাহ তাআলা বলেন এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কিছু বুদ্ধিমান আছে না? এরা বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিজীবী। এরা বুদ্ধিমান না, বুদ্ধিজীবী। দুগ্ধজীবী কাকে বলে? দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এটা হলো দুগ্ধজীবী। মৎস্যজীবী, মাছ বেচা জীবিকা নির্বাহ করে, মৎস্যজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা জীবিকা নির্বাহ করে, এরা হলো বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান না। বলেন এরা কি না? বলেন। আল্লাহ নিজে বলেন বুদ্ধিমান কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমি এর তরজমা সহজ ভাষায় করি, যারা তিন কাজ করে। প্রতিটা মানুষের তিন হালত আছে, তিন হালত আছে, তিন অবস্থা আছে। এসএমের তিন হালত, কালেমার তিন হালত, ফেয়েলের তিন হালত, মানুষের হলো তিন হালত। দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, কাজ হলো তিনটা, জিকির, ফিকির, দোয়া। বলেন মানুষের কয় হালত? বলেন কি কি? দাঁড়ানো বসা শোয়া। বলেন এবার কাজ কয়টা? কি কি? জিকির, ফিকির, দোয়া। বলেন जिकिर फिकिर दुआ करने वाला, जिकिर फिकिर दुआ करने वाला रब्बे करीम बोलेन एराई हलो बुद्धि वाला। सुबहानाल्लाह बोलेन एराई हलो की वाला? बुद्धि वाला। এরাই হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে, কিয়ামা দান অবস্থায় জিকির করে, ওয়া কুউদা বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে ফিকির করে। আর কি করে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর এরা না আল্লাহ তাআলার আযাব থেকে পানা চায়। তাহলে বোঝা গেছে বুদ্ধিমান কারা? যারা তিন কাজ করে, জিকির করে, ফিকির করে, দোয়া করে। হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেছেন, আফদলুজ জিকির, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সর্বোত্তম জিকির। একটা হলো সর্বোত্তম জিকির, আর হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির কি? বলেন নামাজ। আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? নামাজ। তাহলে বোঝা গেছে আমার জীবনের সবচেয়ে বড় জিকির নামাজ, আর আমার জীবনের সর্বোত্তম জিকির কালিমায়ে তয়্যিবা। তাহলে আমার কালিমায়ে তয়্যিবাও লাগবে, আমার নামাজও লাগবে। কি লাগবে? বলেন কালিমায়ে তয়্যিবা লাগবে, আর কি লাগবে? নামাজ লাগবে। বলো 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 বলো, নামাজ ছাড়া ইসলাম নাই। বলো আবার বলেন নামাজ ছাড়া কি নাই?
না, জোরে বলতে হবে। নামাজ ছাড়া কি নাই? না, নামাজ ছাড়া ইসলাম নাই। মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। নামাজ ছাড়া কি নাই বলেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন দিলেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। হাত তোলেন। এখানে কয়টা? এখানে কয়টা? গণ এবার। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। পাঁচ পাঁচ। সুবহানাল্লাহ। শরীরে আরো পাঁচ আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে কয়টা আছে? পাঁচটা। এবার চোখ ছাড়া যে, তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন? তার কাছে বোন বিয়ে দিবা? কেন? বলো না, এটা চোখ নাই। বলো। তাহলে এই পাঁচটা ছাড়া যদি অসম্পূর্ণ মানুষ যদি অসম্পূর্ণ হয়, এই পাঁচটা ছাড়া যদি মানুষ পরিপূর্ণ হইতে পারে না, পূর্ণাঙ্গ মানুষ হয় না, এই পাঁচটা ছাড়া মানুষ যদি অসম্পূর্ণ হয়, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই একটা ছুটে গেলে এই মানুষ অপূর্ণাঙ্গ মানুষ। এই মুসলিম অপূর্ণাঙ্গ মুসলমান। এই মুসলিম অপূর্ণাঙ্গ কি? মুসলমান। তাহলে মুখস্থ করতে হবে কালিমা, এরপরেরটা কি? রোজা, হজ, যাকাত। এবার আমাদের 12 তারিখে কি? সবার মনে আছে তো? না আবার ভুলে গেছেন কেউ? 12 তারিখে নির্বাচন, এটা কি মনে আছে না ভুলে গেছেন? এটা যেমন মনে আছে, আরেকটা মনে করা দরকার। আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 27 দিন। আর মাত্র 27 দিন। এটাকেও উম্মতে মুসলিমা মনে রাখতে হবে। কি রাখতে হবে বলেন? এটাকেও মনে রাখতে হবে। আর মাত্র 27 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 27 দিন। বলো, আর মাত্র 27 দিন। কতদিন বাকি আছে? আর মাত্র কতদিন বাকি আছে? 27 দিন বাকি আছে। এবার বলো নামাজ। বলো নামাজ। 2 নাম্বার রোজা। ঈমান, নামাজ, রোজা। আবার ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। এই তিনটার জন্য ঈমান 24 ঘন্টা, নামাজ দিনে 5 বার, রোজা বছরে 1 বার। রোজা বছরে কয় মাস? 1 মাস। তাহলে আগামী রমজান মাস, আর মাত্র 26 দিন পরে রমজান আসবে। সমস্ত যুবক 20 বছরের নিচে যারা আছো, বালেগ হয়ে আছো, বালেগ প্রত্যেকটা যুবক কলিজা হাত দিয়ে নিয়ত করো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রমজান মাসে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। হাত দেন, কলিজা হাত। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কত ওয়াক্ত পড়বো? কোনটা দিয়ে শুরু হয়? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ, জোরসে বলো। ফজর, ফজর। আরো জোরে। কবে থেকে? কবে থেকে? আজ থেকে। বলো, ফজর নাই যার, ইসলাম নাই তার। ফজর আছে যার, ইসলাম আছে তার। বলো ফজর, ফজর, ফজর। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার দেখেন রাসূল কি বলেন, রাকাতা সালাতিল ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করতে হবে, 3 বার পড়তে হবে, 3 বার। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থটা কি?
দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর অর্থটা কি? কে কি বলবেন? এর অর্থ কি? ওর অর্থ নিউ ইয়র্ক। আচ্ছা, যদি 40 বছর একটানা ফজর নামাজের সুন্নত পড়লে আমেরিকার ভিসা দিত, কে কে ছাড়তো? বলেন না কেন? 40 বছর একটানা ফজরের সুন্নত পড়লে আমেরিকার ভিসা দিত, কে কে ছাড়তো? আচ্ছা, 60 বছর যদি একটানা, আচ্ছা 60 বছর বেশি হয়ে যায়, 50 বছর একটানা যদি ফজর নামাজের সুন্নত পড়ে, তাকে বাংলাদেশের এমপি বানাবে, কে কে ছাড়তো? 12 তারিখে এমপি হয়ে গেলে আগামী 5 বছরের এমপি হওয়ার সম্ভাবনা নাকি মধ্যখান দিয়ে আবার ভাগ্য যাওয়ারও সম্ভাবনা? আবার ভাগ্য যাওয়ারও সম্ভাবনা আছে না নাই? বলেন না। আর এমপি হইলেই তো বিদেশে বাড়ি হয়, বিদেশে বাড়ি হয়। ইনশাআল্লাহ বাংলাদেশে এই চান্স আর কেউ পাবে না। বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশে এখন কেউ বিদেশে বাড়ি বানাইতে 1000 বার চিন্তা করবে, 1000 বার। এই খেলা শেষ, এই তামাশা শেষ। আলহামদুলিল্লাহ, এই তামাশা বাংলাদেশ থেকে বিদায় নিছে 5 আগস্টে। এটা আর বাংলাদেশে কি? ইনশাআল্লাহ বাংলাদেশ আর এইটা কেউ স্বপ্ন দেখবে না।